বুদ্ধের বাণী আরও দূরে ছড়িয়ে পড়ে। তো এভারেস্টের চূড়াত প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ আছে, আর বোধকে হয়তো ছোটোখাটো সুবেনি যে গৌতম বুদ্ধর ছোট্ট মূর্তি আছে, মূর্তি পুরো মূর্তি মাথার এই অংশটুকু আবক্ষ মূর্তি যে এইটুকু আছে, এরা আরও বোধকে হয়তো ছোটোখাটো জিনিসপত্র রাখি। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের কথা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু এর ভয়ঙ্কর কাহিনী সম্পর্কে কতজনই বা জানি। আজ জানব পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সৃষ্টির কাহিনী। মাউন্ট এভারেস্ট সৃষ্টির ইতিহাস সম্পর্কে জানতে হলে ইতিহাসের দিকে আমাদের একবার ফিরে তাকাতেই হবে। একদিনের বিলাস স্বপ্নে কিংবা মুহূর্তের উত্তেজনায় এভারেস্ট জয় হয়নি। এর পিছনে লুকিয়ে আছে হাজারো মানুষের একের পর এক চেষ্টা, চোখের জল। হাজারো মানুষের মৃতদেহ আজও পড়ে আছে ওই এভারেস্টের বুকে, বরফের নিচে। মাউন্ট এভারেস্ট স্বয়ং যেন একটা জীবন্ত দানব। তাকে জয় করা সহজসাধ্য নয়, কিন্তু মানুষও ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই এভারেস্ট জয় করতে গিয়ে হাজারো মানুষের প্রাণ বিসর্জন গেছে। আজও কত মৃতদেহ পড়ে আছে ওই বরফের সমুদ্রে, কিন্তু মানুষ তাতেও মাথা নত না করে জিতে নিয়েছে এভারেস্টের চূড়া। এভারেস্টের শীর্ষে এঁকে দিয়েছে নিজ পদচিহ্ন। কিন্তু এই এভারেস্ট কেন এত ভয়ঙ্কর? কোথা থেকেই বা এর সৃষ্টি? কী বা এর ভয়ঙ্কর কাহিনী? সৃষ্টির আদিকাল থেকেই এই এভারেস্ট ছিল মানুষের কাছে একটা রহস্যের মতো। শুধু এভারেস্ট নয়, হিমালয়ের ছোট ছোট শৃঙ্গগুলোও ছিল মানুষের কাছে এক অজানা রহস্য। তারপরে এলো সভ্যতার এক মহান লগ্ন। মানুষ এসে দাঁড়ালো এই রহস্যের বুকে, প্রতিজ্ঞা করলো একে জানার। সেই থেকে হিমালয়ের বুকে শুরু হলো মানুষের দুঃসাহসিক অভিযান, আর সেই সঙ্গে আবিষ্কার হলো এর ভয়ঙ্কর কাহিনী। সমগ্র হিমালয়ের দৈর্ঘ্য প্রায় ১৫০০ মাইল, প্রস্থ প্রায় ২০০ মাইল। এই হিমালয়ের উচ্চ উচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে সবচেয়ে উচ্চতম পর্বতশৃঙ্গটি হলো মাউন্ট এভারেস্ট। এই এভারেস্টকে দেখলে মনে হয় যেন সাদা চাদরে মোড়া একটি জীবন্ত দানব। ভূতত্ত্ববিদদের মতে আজকের হিমালয় একদিন সমুদ্র গর্ভে বিলীন ছিল। এই সমুদ্রের নাম তারা দিয়েছেন তেথিস সমুদ্র। ভূমধ্যসাগর এই তেথিসেরই অংশ। আজ থেকে প্রায় ৫ কোটি বছর আগে তেথিস সমুদ্রের তলদেশে ভূস্তরে এক বিরাট আলোড়ন শুরু হয়। ফলে একটি বিরাট অংশ উপরে উঠে আসে, যা সময়ের সাথে আজকের হিমালয়ে রূপান্তরিত হয়েছে। এই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ২৯,০২৯ ফুট বা ৮,৮৪৮ মিটার, যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ১৮২৩ সালে জর্জ এভারেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানের পদে নিযুক্ত হন এবং তিনি তারপর থেকে শুরু করে দেয় হিমালয়ের বিভিন্ন স্থানের উচ্চতা পরিমাপের কাজ। তার এই কাজে সাহায্যের জন্য ১৮৩২ সালে হিন্দু কলেজের একজন ভারতীয় দক্ষ গণিতের ছাত্র রাধানাথ সিকদারকে তিনি নিয়োগ করেন। দীর্ঘ গবেষণা ও পর্যবেক্ষণের পর জর্জ এভারেস্ট ও রাধানাথ সিকদার কয়েকটি উচ্চতম পর্বতশৃঙ্গ খুঁজে পায়। তার মধ্যে ৩৯টি পর্বতশৃঙ্গের স্থানীয় নাম পাওয়া যায় এবং বাকিগুলিকে তারা ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর এইভাবে চিহ্নিত করেন এবং ১৫ নম্বর পর্বতশৃঙ্গটিকে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ বলে ঘোষণা করেন। পরে জর্জ এভারেস্টের নাম অনুসারে এর নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট। যেমন তার ভয়ঙ্কর রূপ, তেমন তার ভয়ঙ্কর লীলা। এই ভয়ঙ্কর রূপের আকর্ষণেই হাজারো মানুষ নিজের প্রাণ বিপন্ন করে ছুটে যায় এই এভারেস্টের বুকে। এই সুবিশাল ২৯,০০০ ফুট পর্বতশৃঙ্গটির প্রতি পদক্ষেপে আছে বিপদের নতুন নতুন হুঙ্কার। কোথাও বা হালকা বরফের নিচে ঢাকা সুবিশাল ফাটল, যার মধ্যে একবার পড়লে মৃত্যু অনিবার্য। কোথাও বা বড় বড় পাথরের টুকরো ভেঙে পড়ছে। কোথাও গভীর খাত, একটু বেখেয়াল হলেই সোজা মৃত্যুর কোলে। উচ্চতা যত বৃদ্ধি পায়, ঠান্ডার গভীরতা যেন তত বৃদ্ধি পায়। ঠান্ডার পরিমাণ এত বেড়ে যায় যে মানুষের চলাও মুশকিল হয়ে পড়ে। কমতে থাকে অক্সিজেন, তাই বেঁচে থাকার জন্য ব্যবহার করতে হয় কৃত্রিম অক্সিজেন। ঠান্ডা যত বাড়তে থাকে, সাথে বাড়তে থাকে সূর্যের তেজও। মনে হয় যেন সূর্য খুব কাছাকাছি অবস্থিত, পুড়িয়ে দেয় সমস্ত শরীরকে। এছাড়া সূর্যের আলোর তেজ এত বেশি থাকে যে তা প্রতিফলিত হয়ে মানুষকে অন্ধ করে দেয়। তাই চোখকে সুস্থ রাখতে পর্বত আরোহীদের ব্যবহার করতে হয়
বিশেষ ধরনের সানগ্লাস। এইসব বিপদের মধ্য দিয়ে কোনো রকমে বাঁচা গেলেও তুষার ঝড়ের মুখ থেকে কেউ বেঁচে ফেরেনি। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রতিনিয়ত তুষার হাওয়া বয়ে চলেছে। সাধারণত এই তুষার হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটারের হয়, কিন্তু মাঝে মাঝে তা ভয়ঙ্কর থেকে অতীব ভয়ঙ্করের রূপ নেয়। এই তুষার ঝড়ের গতি ঘন্টায় 100 থেকে 250 কিলোমিটার বেগেও হয়ে থাকে। তছনছ করে দেয় পর্বত আরোহীদের, কেড়ে নেয় তাদের জীবন। আজ পর্যন্ত বহু অভিযানে এই পর্বত আরোহীরা এই ঝড়ের মুখে পড়ে নিজেদের প্রাণ হারিয়েছেন। বিলীন হয়ে গেছে এভারেস্টের ওই বরফের নিচে। এমনভাবে তারা হারিয়ে গেছে যে তাদের কোনো চিহ্ন মেলেনি। 2004 সালে ফেব্রুয়ারি মাসে একটি তুষার ঝড় হয়, যার গতি ছিল ঘন্টায় 280 কিমি। এটি আজ পর্যন্ত সর্বোচ্চ গতির তুষার ঝড়। এত বিপদ থাকা সত্ত্বেও মানুষ মাথা নত করেনি। হাজারো প্রাণ বিসর্জন হওয়ার পরেও মানুষ তার প্রতিজ্ঞাকে ভুলে যায়নি। এত বিপদের পরেও তারা জয় করেছে মাউন্ট এভারেস্টের শীর্ষস্থান। অসীম সাহস, কঠিন মন, দৃঢ় প্রতিজ্ঞা ও প্রাণ হাতে নিয়ে এভারেস্টের বুকে বরফ কেটে তারা তৈরি করেছে তাদের জয়ের রাস্তা। হাজারো বিপদ ও অনেক প্রাণ বিসর্জনের পর 29শে মে 1953 সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে মাউন্ট এভারেস্টের বুকে এঁকে দিয়ে আসে তাদের প্রথম পদচিহ্ন। জয় করে নেয় মাউন্ট এভারেস্টের শীর্ষস্থান এবং উত্তোলন করে তাদের জয়ের পতাকা।